আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাতু আলান নবিয়্যিল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন, আম্মা বাদ। আজকে যে আলোচনার বিষয়টি হলো মু'রাব এবং মাবনি। মু'রাব এবং মাবনির আলোচনা হবে আজকে। আমরা যে এরাব পরিবর্তনের দিক রয়েছে, এটা হলো আমিলের কারণে এরাব পরিবর্তন হয়। আজকে আমরা জানব কোন কোন কারণে এরাবের পরিবর্তন হবে আর এগুলা কি কি। পরিবর্তনের দিক থেকে এরাব গ্রহণের দিকটি হলো দুইটা। এটা হলো ইসমে মুআরাব আর একটা হলো ইসমে মাবনি। মুআরাবের কারণে এরাবের পরিবর্তন হবে, আবার মাবনির কারণে এরাবের পরিবর্তন হবে। এখন দেখেন ইসমে মুআরাবের পরিচয়। ইসমে মুআরাবের পরিচয় কি? আমিলের পরিবর্তনের কারণে যে ইসিম এর এরাবের পরিবর্তন হয়ে যায় তাকে ইসমে মুআরাব বলে। যে আমিলের কারণে যে ইসিমের এরাবের পরিবর্তন হয় তাকে ইসমে মুআরাব বলা হয়। আমরা আমিল কি এবং এরাব কি এগুলো আমরা পরে বলতেছি। যে ইসমে মুআরাবের সংজ্ঞা হলো যে আমিলের পরিবর্তনের কারণে যে ইসিমের এরাবের পরিবর্তন হয় তাকে ইসমে মুআরাব বলা হয়। এখন আমরা পড়ব যে আমিল কাকে বলা হয়। যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয়, যা আসার কারণে তারপরে শব্দের পরিবর্তন হয় তাকে আমিল বলে। যেমন যা আ জাইদুন, যা আ আসার কারণে জাইদুনের মধ্যে পেশ হয়েছে। এটা হলো যে জাইদুনটা হলো আমিল, মানে যা আসার কারণে ও জাইদুনের মধ্যে পরিবর্তন এসেছে, যে জাইদুনের মধ্যে পেশ হয়েছে, এই পেশ হয়ে যাওয়াটা হলো আমিল। এখন হলো মুআরাব কি? মুআরাব হলো যে শব্দের শেষে পরিবর্তন হয়, এটা হলো মুআরাব। মানে দেখুন জাইদুনের মধ্যে পরিবর্তন হয়েছে, জাইদুনের মধ্যে জবর দেওয়া যাইতে পারে, পেশ দেওয়া যাইতে পারে, জের দেওয়া যাইতে পারে, অথচ যা আসার কারণে এখানের মধ্যে পেশ হয়েছে, এই পেশ হয়ে যাওয়াটা হলো মুআরাব। এখন দেখেন এরাব কি? এরাব হলো ইসিমের শেষ অক্ষরে যে পরিবর্তন হয়, যে তাকে এরাব বলা হয়। যেমন দেখেন জাইদুনের মধ্যে যে দুই পেশ, এটা হলো এরাব। আর মুআরাব হলো যে শব্দের যার শেষে পরিবর্তন হয়েছে। যেমন এরাব মুআরাবটা হলো জাইদুনের মধ্যে পরিবর্তন হয়েছে। আর কি পরিবর্তন হয়েছে? এরাবের পরিবর্তন হয়েছে। তাহলে বোঝা যায় যে যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলে আমিল। যেমন যাটা হলো আমিল, আর মুআরাবটা হলো যে শব্দের শেষে পরিবর্তন হয়েছে। যেমন জাইদুনের মধ্যে পরিবর্তন হয়েছে, এটা হলো মুআরাব। আর যে শব্দের মধ্যে পরিবর্তন হয়েছে এটা হলো এরাব। আর যে অক্ষরের মধ্যে পরিবর্তন হয়েছে, যেমন দালের মধ্যে পরিবর্তন হয়েছে, এই দালটা হলে মহল্লে এরাব, মানে যার উপরে এরাব হয়েছে। তাহলে সংক্ষিপ্তভাবে ইসমে মুআরাব বোঝা গেছে যে যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলে আমিল, আর যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে বলে মুআরাব। যে ইসিমের শেষ অক্ষরে পরিবর্তন হয় তাকে বলা হয় এরাব, আর যে অক্ষরে পরিবর্তন হয় তাকে বলে মহল্লে এরাব। এখন হলো ইসমে মাবনি এর পরিচয়। আমিলের পরিবর্তনের কারণে যে ইসিমের শেষে এরাবের পরিবর্তন হয় না, আমরা মুআরাব পড়েছিলাম এরাবের পরিবর্তন হয়, আর
মাবনির মধ্যে হলো তার পরিবর্তন হবে না। এখন দেখেন আমিলের যদি প্রকাশ্য হয় তাকে একটা আমিলে লফজি, আমিলটা যদি প্রকাশ্যভাবে থাকে তাহলে এই আমিলটা হবে লফজি, এবং আমিলটা যদি অপ্রকাশ্য থাকে তাহলে এটা হবে মানবী। আমিলের হালত হলো চারটি হালতে আমিলের পরিবর্তন ঘটে। এটা হলো রফার কারণে হালতে রফি, হালতে জররি, হালতে নসবি, হালতে রফি, জজমি। এই চারটা কারণে আমিলের মধ্যে পরিবর্তন হয়। আমিলের মধ্যে চার হালতে পরিবর্তন হয়। এটা হলো হালতে রফি, এটা হলো হালতে নসবি, এটা হলো হালতে জররি, আর একটা হলো হালতে জজমি। এগুলোর দ্বারা আমিলের মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়। এখন আমরা পড়ব মাবনি কতগুলো, যেগুলা পরিবর্তন হয় না, যেরকম আছে সেরকম থাকবে। মাবনি হলো প্রথমত তিন প্রকার হলো মাবনি। এটা হলো মাবনি আসলি, মাবনি আরেদি, মাবনি মুসাব্বা মাবনি। এখন হলো মাবনি আসলি কি? মাবনি আসলি আমরা জানি আসলুন মানে হলো মূল বা আসল। মাবনি আসলি মানে হইলে আসল মাবনি। আসল মাবনি আবার তিন প্রকার। এটা হইলে ফেলে মাদি, আমরা হাদের মারুফ, আর কুল্লু হরফ, মানে যতটা হরফ রয়েছে সব হরফ। এবং ফেলে মাদির মধ্যে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, এবং কারিব মাদি বাঈদ, মাদি ইহতেমালি, মাদি ইস্তিমরারি, মাদি তামান্নাই, এগুলো হলো এই ফেলে মাদি। আর আমরা হাদির মারুফ হলে যে উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা, লিয়ানসুরা, লিতানসুরা, লিয়ানসুরনা, লিনানসুর। এগুলো হলো আমরে হাদির মারুফ। আর কুল্লু হরফ, যেমন হরফে জার, হরফে মুসাব্বা বিল ফাইল, এগুলা হরফ যেগুলো আছে এই সবটি হরফ ওগুলোকে মাবনি আসলি, মূল মাবনি যেগুলা। 2 নম্বরটা হলো মাবনি আরিদি। আরদুন মানে লাগিয়া সাময়িক বা ক্ষণস্থায়ী। এগুলা সাময়িক পরিবর্তন বা ক্ষণস্থায়ী থাকে কিছু সময়ের জন্য। এগুলা তিনটা, যেমন ফেলে মুদারের জমা মুন্নাসের সিগা, এবং ফেলে মুদারের নুনের সকিলা এবং খফিফা। এগুলা হলো সাময়িক বা ক্ষণস্থায়ী মাবনি। 3 নম্বর যে মাবনিটা হলো মাবনি মুসাব্বাহ। এই মাবনি মুসাব্বার মধ্যে অনেক প্রকার রয়েছে। মাবনি মুসাব্বাহ হলো 10 প্রকার। যেমন মুদমারাত, দমির। আজকে আমরা বলেছিলাম যে দমিরের পর আলোচনা হবে, আজকে দমির সম্পর্কে আলোচনা হবে। যে মুদমারাত মানে দমির সমস্ত দমির হলো মাবনি মুসাব্বাহ। এবং ইসমে ইশারা আমরা পড়েছিলাম যে ইসমে ইশারা 12 প্রকার। যে হাজা, হাজানে, হাউলাই, হাজি, হাতানে, হাউলাই, জালিকা, জানিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা। আসমায়ে মৌসুলাত, যেমন আল্লাজি, আল্লাজানে, আল্লাজি, আল্লাওয়াজি, মামিন, আইয়াতুন, 10টি। আসমায়ে শর্ত, ইসমে শর্ত, যেগুলা দ্বারা শর্ত করা হয়, যেমন মাহমা, ঈদ, মা, হাইসুমা, মাতা, আইয়ানা, আন্না, আইনামা, কাইফামা। এগুলো হলো মাবনি শর্ত। এগুলো 11টি। আসমা ইস্তেফহাম, যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়, যেমন মান, মা, আইনা, মাতা, মান, যা, মাজা, আন্না, আইয়ানা, কাম, কাইফা। এগুলো দ্বারা প্রশ্ন করা হয়। আসমায়ে কিনায়া, 6 নম্বর হলো আসমায়ে কিনায়া, যেমন কাম, কাজা, কাইয়ুম। এই 4টি হলো কিনায়াবাচক শব্দ। 7 নম্বর হইল আসমাউল জরফ। এটা ইসমে জরফ, যেমন তাহতা, ফাওকা, খালকা, কাদ্দামা, হাইতু, হুমা, সুম্মা, আন্না। এগুলো হলো ইসমে জরফ। 8 নম্বর হলো আসমায়ে আফআল, যেমন হাইয়াতা, সাত্তানা, সারানা, রুয়াইদা, বালহা, হাইয়ান।
এগুলা যা 9টি। 9 নম্বরটি হলো যে মুরাক্কাবে বিনায়ী, আর 10 নম্বর হলো আসমা ও আসওয়াত। মুরাক্কাবে বিনায়ী মানে আহাদ আশারা থেকে 9 আশারা পর্যন্ত, এগুলো মুরাক্কাবে বিনায়ী। আর 10 নম্বর আসমায়ে আওসাত। এই হলো 10 প্রকার মাবনিয়ে মুশাব্বাহ। প্রথম প্রকার হলো মুদমারাত, বাদরটা হলো আসমাউল ইশারা, আসমাউল মাউসুলাত, আসমাউল শর্ত, আসমাউল ইস্তেফহাম, আসমাউল কিনায়া, আসমাউল জরফ, মুরাক্কাবে বিনায়ী, মুরাক্কাবে আসওয়াত। এই হলো 10 প্রকার মুশাব্বাহ মাবনি। এখন আমরা দমিরের আলোচনা করব, যে দমির 5 প্রকার। দমির 5 প্রকার কি কি? দমিরে মারফু মুত্তাসিল, দমিরে মারফু মুনফাসিল, দমিরে মানসুব মুত্তাসিল, দমিরে মানসুব মুনফাসিল, আর দমিরে মাজরুর মুত্তাসিল। এই হলো 5 প্রকার দমির। যে প্রথম দমির হলো দমিরে মারফু মুত্তাসিল। যে দমির, এখন পড়ি এর সংজ্ঞা, যে দমির ফাইলের সাথে যুক্ত হয়ে তার ফাইল হবে, যে দমির সর্বদা ফাইলের সাথে যুক্ত হয়ে তার ফাইল হবে, তাকে বলে দমিরে মারফু মুত্তাসিল। দমিরে মারফু মুত্তাসিল হলো যে দমির ফাইলের সাথে যুক্ত হয়ে তার ফাইল হবে। যেমন দরাবা, দরাবা, দরাবু, দরাবাত, দরাবাতা, দরাবনা, দরাবতা, দরবতুমা, দরবতুম, দরবতে, দরবতুমা, দরবতুন্না, দরবতু, দরবনা। এই জমিগুলো হলো জমিরে মারফু মুত্তাসিল, যেগুলা ফাইলের সাথে যুক্ত হয়ে তার ফাইল হবে। 2 নম্বরটা হলো দমিরে মানসুব মুত্তাসিল, যেগুলা ফাইলের সাথে যুক্ত না হয়ে, যেগুলা যে দমির সাধারণত আমিলের সাথে, আমিল থেকে পৃথক হয়ে মুক্তাদা এবং খবর হয়। যেমন হলো ফাইলের সাথে যুক্ত না হয়ে আলাদা হয়ে সে মুক্তাদা বা খবর হয়। এই হলো দমিরে মানসুব মারফু মুনফাসিল। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই 14টি হলো দমিরে মারফু মুনফাসিল, যেগুলা আমিলের সাথে, আমিল থেকে পৃথক হয়ে, এই দমিরগুলো আমিল থেকে পৃথক হয়ে মুক্তাদা এবং খবর হয়। 3 নম্বর দমির হলো মানসুব মুত্তাসিল। মানসুব মুত্তাসিল হলো যে দমির সাধারণত ফাইলের সাথে যুক্ত হয়ে তার মাফুলে বিহি এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে তার ইসিম হয়। আবার বলি, যে ইসিম ফাইলের সাথে যুক্ত হয়ে তার মাফুলে বিহি হয় এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে তার ইসিম হয়। যেমন দরাবাহু, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাখা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুন্না, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবাকি, দরাবানা। এই হলো 14টি। এগুলো হলো দমিরে মানসুব মুত্তাসিল, আমিলের সাথে যুক্ত হয়ে তার মাফুলে বিহি হবে এবং হরফে জারের সাথে যুক্ত হয়ে তার ইসিম হবে। এখন আসেন 4 নম্বর প্রকার হলো দমিরে মানসুব মুনফাসিল। দমিরে মানসুব মুনফাসিল হলো যে দমির আমিল তথা ফেইলের সাথে পৃথক হয়ে ফেইলের মাফুলে বিহি হবে। যেমন ফেইল থেকে পৃথক হয়ে তার মাফুলে বিহি হবে। যে দমিরটি ফেইলের সাথে, ফেইলের কাছ থেকে পৃথক হয়ে ওই ফেইলের মাফুলে বিহি হবে। এগুলা 14টি। যেমন ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ানা, ইয়াই, ইয়ানা। এই হলো আপনার 14টি সিগা। 5 নম্বর হলো দমিরে মাজরুর মুত্তাসিল। দমিরে মাজরুর মুত্তাসিল এগুলো হলো যে দমির হরফে জারের সাথে যুক্ত হয়ে হরফে জারের মাজরুর হবে এবং মুদাফের সাথে যুক্ত হয়ে মুদাফ ইলাইহি হবে। দমিরে মাজরুর মুত্তাসিলটা হলো যে দমির হরফে জারের সাথে যুক্ত হয়ে তার মাজরুর হবে
এবং মুদাফের সাথে যুক্ত হয়ে মুদাফ ইলাইহি হইবে। তাহলে 14টি, যেমন লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকে লাকুমা লাকুন্না, লাকুম লি লানা। আবার বলি লাহা লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকে লাকুমা লাকুন্না, লি লানা। এই 14টি হলো দমিরে মাজরুর মুত্তাসিল। এখন দমিরে এই হলো 5 প্রকার দমির। আমরা সব মাবনি সম্পর্কে আলোচনা হলো। যে আবার বলি, মাবনি প্রথমত 3 প্রকার: মাবনি আসলি, মাবনি আরিদি, মাবনি মুশাব্বা। মাবনি আরিদি হলো 3 প্রকার, যেমন ফেলে মাদি, আমরে হাদির মারুফ, আর সব হরফ, কুল্লি হরফিন, প্রত্যেক হরফ, কুল্লু হরফিন, প্রত্যেক হরফ। আর মাবনি আরিদি হলো যেমন জমা ফেলে মাদির জমা মুন্নাসে, ফেলে মুদারে জমা মুন্নাস এবং ফেলে মুদারের নুনে সাকিলা এবং খাফিফার সিগাগুলো, এগুলো হলো মাবনি আরিদি। 3 নম্বর হলো মাবনি মুশাব্বা। এই মুশাব্বা মাবনি হলো 10 প্রকার: মুদমারাত, আসমাউল ইশারা, আসমাউল আসওয়াত, আসমাউল শুরুত, আসমাউল ইস্তেফাম, আসমাউল কিনায়া, আসমাউল জুরুফ, আসমাউল বিনাই, আসমাউল আসওয়াত, আসমায়ে আফআল, এগুলা হলো মাবনি মুশাব্বা। এখন হলো মাবনি মুদমারাত হলো 5 প্রকার: দমিরে মারফু মুত্তাসিল, মারফু মুনফাসিল, দমিরে মানসুব মুত্তাসিল, মানসুব মুনফাসিল, আর দমিরে মাজরু মুত্তাসিল। এই হলো 5 প্রকার দমির। দমিরে মারফু মুত্তাসিল হলো দরাবা দরাবা দরাবু দরাবা দরাবাতা দরাবনা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতে দরাবতুমা দরাবতুন্না দরাবতু দরাবনা। আর দমিরে মারফু মুনফাসিল হলো ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। এখন হলো দমিরে মানসুব মুত্তাসিল। দমিরে মানসুব মুত্তাসিল হলো দরাবাহু, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না, দরাবাহি, দরাবাহুনা, দরাবাহুন্না, দরাবাকি, দরাবাকা, দরাবাকুমা, দরাবাকুম, দরাবাকি, দরাবাকুমা, দরাবাকুন্না, দরাবাকি, দরাবানা। এগুলো 14টা হলো দমিরে মানসুব মুত্তাসিল। আর দমিরে মানসুব মুনফাসিল হলো যে আইয়াহা, আইয়াহুমা, আইয়াহুম, আইয়াহা, আইয়াহুমা, আইয়াহুন্না, আইয়াকা, আইয়াকুমা, আইয়াকুম, আইয়াকা, আইয়াকুমা, আইয়াকুন্না, আইয়ানা, আইয়াই, আইয়ানা। 5 নম্বর হলো দমিরে মাজরুর মুত্তাসিল। লাহা লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না, লাকা লাকুমা লাকুম, লাকে লাকুমা লাকুন্না, লি লানা। এই হলো 5 প্রকার দমির। আসমাউল ইশারা 3 প্রকার। আসমাউল ইশারা হলো যেগুলো দ্বারা ইশারা করা হয়, যে কারিবল লাগে বলছিলাম আমরা 6টা, বাইদল লাগে দূরবর্তীর জন্য 6টা। যেমন পুরুষবাচক হইল গিয়া হাজা, হাজানে, হাউলাই। আর মহিলাদের জন্য কাছের বোঝানোর জন্য বুঝাবে হাজি, হাতানে, হাউলাই। আর কাছের পুরুষের জন্য বুঝাবে জালিকা, জানিকা, উলাইকা। আর কাছের দূরবর্তী মহিলাবাচক কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হবে তিলকা, তানিকা, উলাইকা, এই 3টি। বাদাইল আসমাউল আসওয়াত। আসমাউল আসওয়াত হলো আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা, আল্লাতি, আল্লাথানে, আল্লাতি, আল্লাওয়াতি, মামিন, আইয়ু, আইয়াতুন। এই হলো 14টা। আসমাউ শরত হইলে গিয়ে আমরা পড়ছিলাম 11টি, যেমন মা, মাহমা, ইজমা, হাইসুমা, মাতা, আইয়ানা, আন্না, আইনা, মা, কাইফামা। এগুলা হলো আসমাউ শুরুত। আর আসমাউল ইস্তেফাম হলো যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়, মান, মা, আইনা, মাতা, মানজা, মাজা, আন্না, আইয়ানা, খাম, কাইফা। এগুলা হলো আসমাউল ইস্তেফহাম। এখন হলো আমরা জরফ পড়ছিলাম। এখন জরফ হলো 2 প্রকার: জরফে জামান, জরফে মাকান। জরফে জামান হলো যেমন তাহতা, ফাউকা, খালকা, কাদ্দামা, হাইতু, হুনা, সুম্মা, আন্না। আর জরফে জামান হলো মাতা, ইজ, কাইফা, ইজা, আইয়ানা, মুনজু, আমসি, মুনজু, কাত্তুন, বাদুন। এগুলো হলো জরফে জামান। আর এখন হলো আসমায়ে আফআল।
আসমায়ে কিনায়া পড়ছিলাম কাম কাজা খাইতা যাইতা, কাম কাজা খাইতা যাইতা, এগুলো হলো আসমায়ে কিনায়া। আর আসমাও জরফ পড়ছিলাম আমরা দুই প্রকার, যেমন হলো জরফে জামান, জরফে মাকান, এগুলা পড়েছি। এখন আসমাউল আফাল, আসমা আফাল হলো হায়াতা, সাত্তানা, সারআনা, রুয়াইদা, বালহা, হাইয়াহাল, হা, এগুলো হলো আসমায়ে আফাল। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা মুআরাব মাবনি সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবং আরও কিছু পরের ক্লাসে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।